আসসালামু আলাইকুম। আমি রুলিয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই রয়েছি। এটা কিছুদিন আগেকার ভিডিও। আমার দিদি গিয়েছিল চেকআপে, ওর ফটো করতে, ওর পেটের ফটো হচ্ছিল। তো এই যে আমিও চলে এসেছিলাম, এটা কিছুদিন আগেকার। আর গতকালই আমার দিদি অপারেশন হয়েছে, তো সেটার ভিডিও এতেই দিয়ে দেবো আমি। কারণ হচ্ছে সব একটু শর্ট শর্ট নিয়েছিলাম, মানে একটু একটু ক্লিপ নেওয়া ছিল, যেটাকে বড় করা যাবে না। তো তারপরে এখানে চেকআপের জন্য আমিও ভিতরে গিয়েছিলাম। এখানে আমার দিদির ফটো তোলা হচ্ছিল পেটে। তো এখানে পেটে ফটো তোলার কিছুক্ষণ ছিল, সময় ছিল, তাই জন্য আমি আর আমার দিদি চলে এলাম চা খেতে। তো এখানে ও খুব মন খারাপ করেছিল, আমি বললাম চা খাই। তারপর দুজন মিলে চা খেলাম, খেয়ে আবার চলে এলাম চেকআপের জন্য। এখন 9টা বাজতে যায় প্রায়। তো এখানে আরেকটা ডাক্তার এসে চেকআপ করলো, করার পরে আমরা প্রায় 10:30 বাজে, হ্যাঁ 10:30 বাজে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে 10:30 বাজে আমরা বেরিয়ে চলে গেছিলাম নার্সিংহোম থেকে। অনেক রাত হয়ে গেছিলো, কেউ ছিল না। আর এই ফার্স্ট টাইম আমি লক্ষ্মীকান্তপুরে এত রাত পর্যন্ত ছিলাম। বেশ ভালোই লাগছিল, ফাঁকা রোড, সারাদিন কত গ্যাম থাকে, কত গাড়ি ঘোড়া, ও বেশ ভালোই লাগছিল। হাঁটছিলাম ফাঁকা রাস্তায়। তো তার কিছুদিন পরেই অপারেশন হয়েছে, তোমাদেরকে বললাম গতকালই অপারেশন হয়েছে। তো এই যে সেই দিন সকালে আমি বেরিয়ে চলে গেলাম, গিয়ে এইখানে আমি নার্সিংহোমে চলে এসেছিলাম। এসেই প্রথমে আমার দিদির সঙ্গে দেখা করতে চলে যাচ্ছিলাম, ওই যে মা। তো এই যে আমি চলে গেলাম, গিয়ে দিদিকে একটু দেখলাম, ও কান্নাকাটি করছিল, ওকে আমি একটু সান্ত্বনা দিলাম। যেহেতু ও একবার হয়েছে অপারেশন, তাই জন্য ও বেশি ভয়ও পায়নি। একটু কান্নাকাটি করছিল ওর ছেলের জন্য, কারণ ও খুবই ছোট আমার দিদির ছেলেটা। ওই যে ও কান্নাকাটি করছিল, ওর দাদিমা ওকে নিয়ে হাঁটছিল। তারপরে এখানে ও আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমার দুলাভাই এনেছিল বার্গার, ওটা খেলাম। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার দিদির জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।